নমস্কার বন্ধুরা, শুধু রান্নাবান্নার নতুন আরেকটি পর্বে চলে এসেছি আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে, যেটা হলো ডিম দিয়ে বেগুন। এই ডিম বেগুন খেতে অসাধারণ লাগে। তো ডিম বেগুনটা কী করে তৈরি করলাম দেখিয়ে দিই একবার। এর জন্য আমি 3টে ডিম নিয়েছি, যে 3টে ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ। এবার এই ডিমটাকে আমি একটু মেখে নিয়ে তেলে একটু ডিপ ব্রাউন করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 4-5টা এলাচ আর 2 টুকরো দারচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিলাম আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লালচে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা আর 2 চামচ মতো আদা, জিরে আর ধনে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিলাম, আর দিলাম পাকা লঙ্কা বাটা আর টমেটো কুচি। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তারপরে আবার একটু মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দেবো আমি এর মধ্যে। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা অবশ্যই এখানে এই রান্নাটাতে গরম জল ব্যবহার করবেন। একটা বেগুন নিয়ে নিয়েছি, যে বেগুনটা আমি কেটে ধুয়ে এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এবার ওই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা বেগুন নিয়েছি, আপনারা তাহলে বেগুনটা একটু ভেজেও নিতে পারেন। এবার আমি বেগুন আর মশলা একসাথে মিশিয়ে হালকা জালে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো একটু। বেগুনগুলো যখন সেদ্ধ হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম আমি এর মধ্যে। আর ডিমগুলোকে আমি গোটা দেবো না, ডিমগুলো একটু কেটে নেব, কেটে হাফ করে নেব, তাহলে ডিমটা আরও বেশি ভালো লাগে খেতে। ডিমগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে দিলাম 1 চিমটে মতো চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো গরম মশলা বাটা
আপনারা চাইলে লাস্টে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, তাতেও স্বাদটা ভীষণই ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেছে আমার ডিম বেগুন। ডিম বেগুনটা খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন হলো, আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে। আজকের জন্য টাটা, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।